আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মোলের ধারণা চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক করব। দেখো কি নির্ণয় করতে হবে, 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে CO2 এর আণবিক ভর নির্ণয় করব। CO2 এর আণবিক ভর কার্বন একটা পরমাণু, তার মানে 12, প্লাস দুটো অক্সিজেন পরমাণু, তার 2 × 16। তাহলে এর উত্তর 16 দুগুণে 32, 32 এবার হয় 44। তার মানে CO2 এর আণবিক ভর পেলাম 44। তাহলে মোট ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা হচ্ছে, তাহলে পাচ্ছি 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা n, মোল সংখ্যাকে সাধারণত n দিয়ে লেখা হয়। তাহলে 88/44 মোট ভর বাই আণবিক ভর, তার মানে 2। তাহলে মোল সংখ্যা পেলাম 2। এতে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। অণুর সংখ্যা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি যে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻23। তাহলে ওখান থেকে 1 গ্রামে, তারপরে 88 গ্রামে, সেভাবে বার করতে পারি। অথবা আমরা মোল সংখ্যা বার করলে মোল সংখ্যার সঙ্গে যদি অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 × 10⁻23 এটা গুণ করি, তাহলেই অণুর সংখ্যা পাওয়া যায়। তাহলে 88 গ্রাম CO2 তে অণুর সংখ্যা সমান কি 2 × অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে এটা পাবো কত, 12.044 × 10⁻23টি। তাহলে পেলাম 88 গ্রাম CO2 তে অণুর সংখ্যা এইটা। এরপর কি, এর আয়তন নির্ণয় করতে হবে, অর্থাৎ 88 গ্রাম CO2 এর আয়তন। CO2 এর আণবিক ভর পেলাম 44, মানে 44 গ্রাম CO2 এর আয়তন হলো 22.4 লিটার। তাহলে সেখান থেকে আমরা 88 গ্রাম CO2 এর আয়তন নির্ণয় করতে পারবো। অথবা যেহেতু মোল সংখ্যা বার করেছি, তাই মোল সংখ্যার সঙ্গে 22.4 লিটার মানে মোলার আয়তন গুণ করলেও আমরা আয়তন পেয়ে যাই। তাহলে ওইভাবেই করছি, যেহেতু এভাবে আমাদের মোল সংখ্যা বার করে রেখেছি তাই। তাহলে 88 গ্রাম CO2 এর আয়তন সমান মোল সংখ্যাটা মানে 2 × 22.4 লিটার মোলার আয়তন। তাহলে এখান থেকে পাচ্ছি 44.8 লিটার। তাহলে পেলাম কি, 88 গ্রাম CO2 এর আয়তন 44.8 লিটার। এটাকে অন্যভাবে বার করতে পারতাম এখান থেকে, যে 44 গ্রাম CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 88 গ্রামের কত। এই ধরনের অঙ্ক, মানে এটার থেকে আরও অনেক রকমের অঙ্ক হয় আর কি।